গাইস 0 থেকে 1000 সাবস্ক্রাইবার এই যে জার্নিটা এটা কি অতটা ইজি ছিল? আজকের ভিডিওতে আপনাকে মোটিভেট করার চেষ্টা করব যে একটা ইউটিউবার তার চ্যানেলকে দাঁড় করাতে কতটা স্ট্রাগল করে, কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। আজকের ভিডিওতে বেসিক্যালি আমার জার্নির ব্যাপারে বলবো যে আমাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে এই জায়গাটা আসতে। আমি 2021-এ আমার প্রথম চ্যানেল খুলেছিলাম টেকনিক্যাল দীপঙ্কর নামে। সেখানে আমি কি করতাম, অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও করতাম। সেখানে আমি মিনিমাম 1 মাস ধরে খেটেছিলাম, সেখানে কোনো আমি গ্রোথ দেখতে পাইনি। মিনিমাম ভিউজই আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার আসছে না। আমি ভেবেছিলাম যে আমার চ্যানেল খুলতে কোনো প্রবলেম হয়েছে, চ্যানেলের সেটিংসে কোনো প্রবলেম হয়েছে, যে কারণে আমার চ্যানেলে ভিউজ আসছে না, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। এই ভেবে আমি চ্যানেলকে ডিলিট করে দিয়েছিলাম। এবারে সেই জায়গায় কিছুদিন পরে আমি আরও একটা চ্যানেল ওপেন করি দীপঙ্কর 2M নামে। সেখানে আমি কি করতাম, অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও করতাম। সেখানে আমি মিনিমাম 2 মাস ধরে কাজ করেছি এবং কোনো গ্রোথ আমি দেখতে পাইনি। মিনিমাম ভিডিওতে ভিউজই আসে না, 15-10টা এরকমভাবে ভিউজ আসতো। সেই মুহূর্তে আমি একটা ইউটিউবারের ভিডিও দেখলাম, সে আমাকে বলেছিল যে যদি আপনার চ্যানেলে আপনি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আর এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম, ওয়াইটি স্টুডিও ঘাটাঘাটি করতে করতে আমার নিজের ভিডিও আমি নিজে প্লে করে দিয়েছিলাম। ফলে কিন্তু আমি নিজের ভিডিও নিজে দেখে ফেলেছি। এবারে আমার মাথার মধ্যে একটা টেনশন চলে এসেছে, যদি আমার চ্যানেল মনিটাইজ না হয় তাহলে কী হবে, এত খাটাখানির পরে যদি এই চ্যানেলটা মনিটাইজ না হয় তখন কী হবে। ফলে আমি কী করলাম, সেই চ্যানেলটাকে আমি ডিলিট করে দিলাম। সেই চ্যানেলটা ডিলিট করে দিয়ে আমি এই চ্যানেলটা ওপেন করি, যে চ্যানেলে আপনাদের ভালোবাসায় 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এবং এই চ্যানেলটা খোলার সময় আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি কোনো ভিউজ দেখবো না, কোনো সাবস্ক্রাইবার দেখবো না, কোনো ওয়াচ টাইম দেখবো না, কত কী হচ্ছে, কত ভিউজ হচ্ছে, কত সাবস্ক্রাইবার হচ্ছে, আমি কিচ্ছু দেখবো না। আমার একটাই ফোকাস, আমার কন্টেন্ট। আমার কন্টেন্টকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে এবং আমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আমি কিন্তু তাই করেছি, আমি রেগুলার ভিডিও আপলোড করেছি, এমন কোনো দিন যায়নি যে আমি ভিডিও আপলোড করিনি। মিনিমাম যদি আমার গ্যাপ থাকে ভিডিওর মধ্যে তাহলে সেটা 4 থেকে 5 দিনের গ্যাপ। কারণ আমি কলেজে পড়ি, তার পাশাপাশি আমি ইউটিউব করি। আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এই জায়গাটায় আসতে পারতাম না। আমার ভিডিওতে হয়তো এত ভিউজ আসতো না, আমার ভিডিও ভাইরাল হতো না। তো যদি আপনি একজন ইউটিউবার হন তাহলে ইউটিউবে কিন্তু আপনাকে রেগুলার কাজ করতে হবে, কারণ এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বস। এখানে যদি আপনি রেগুলার কাজ না করেন তাহলে কিন্তু আপনার ক্যাটাগরিতে যে বিগ বিগ ইউটিউবার আছে না, তারা কিন্তু এগিয়ে যাবে। আপনাকে তাদের সাথে চলতে হবে, তাদের পিছু পিছু যেতে হবে, ভিডিও আপলোড করতে হবে আপনাকে ডে বাই ডে। তবে কিন্তু আপনি ইউটিউবে একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারেন। এখানে একটা কথা আপনাকে বলতে চাই, অনেকে কী করে, অনেকে বাহানা বানায় যে ইউটিউবে আসতে গেলে ভালো একটা ডিএসএলআর লাগে, ভালো একটা ইউটিউব সেট আপ রুম লাগে, ভালো একটা পিসি লাগে, ভালো একটা মাইক্রোফোন লাগে। আমার কাছে কিন্তু শুরুতে কিচ্ছু ছিল না গাইস, আমার কাছে শুরুতে কিচ্ছু ছিল না। আমার কাছে জাস্ট একটা স্যামসাং M11 মোবাইল ছিল, যার ক্যামেরা হচ্ছে 13 MP ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে কিন্তু আমি এখনও রেকর্ড করি, আমার কাছে কোনো ডিএসএলআর নেই। এই যে মাইকটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আমি রিসেন্টলি কিনেছি, আর এরও প্রয়োজন নেই আপনার, আপনার মোবাইলের মাইক্রোফোন দিয়েই কাজ চলে যাবে। আমি কিন্তু শুরুর দিকে ভিডিওগুলো এইভাবেই করতাম, আমার মোবাইলের মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করতাম। মোবাইলের ক্যামেরা, মোবাইলের মাইক্রোফোন দিয়ে আমি ভিডিও রেকর্ড করেছি, এমন দিন গেছে আমার। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কোনো ইউটিউব সেট আপ রুম নয়, এটা একটা জাস্ট গ্রে কালারের কাপড় আর কি। আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এটা জাস্ট এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন, এটা মাইক্রোফোনের স্ট্যান্ড, আর কিছু নয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মোবাইলের খাম আর কি। সো এইসব খাম আমি সাজিয়ে রাখার জন্য কিন্তু, মানে জাস্ট একটু ভালো দেখতে লাগবে, সেই জন্য কিন্তু আমি এগুলো এখানে রেখেছি। আর এই যে একটা পর্দা দেখতে পাচ্ছেন, জাস্ট একটা পর্দা আর কি, আর কিচ্ছু নয়। আমার কাছে কোনো সেট আপ রুম নেই, আমি আমার সেট আপ রুমের ফটোও দিয়ে দিচ্ছি আপনাকে। তো দেখতে পাচ্ছেন এরকম ধরনের কিন্তু আমার সেট আপ রুম আর কি। আর কিচ্ছু না, আমি জাস্ট শুরু থেকেই কিন্তু এরকমভাবে ভিডিও করি, আর এখনও এরকমভাবে ভিডিও করি। আমার কাছে কিন্তু কোনো ডিএসএলআর নেই, কোনো ডিএসএলআর ক্যামেরা নেই। আপনি যদি ইউটিউবে আসতে চান তাহলে আপনার কিচ্ছু প্রয়োজন নেই। আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, এখন অ্যান্ড্রয়েড মোবাইল সবার কাছেই থাকে, আপনি এখন খুবই কম দামে ভালো ভালো অ্যান্ড্রয়েড মোবাইল পেয়ে যাবেন যাদের ক্যামেরা খুবই ভালো। আর আমার ক্যামেরা তো 13 MP ক্যামেরা গাইস, আর এই ক্যামেরা দিয়ে আমি অনেকগুলোই ভিডিও আপলোড করেছি, অনেকগুলো ভিডিও ক্রিয়েট করেছি। আর আমি মোবাইল দিয়ে ভিডিও আপলোড করি, মোবাইল দিয়ে শ্যুট করি, মোবাইল দিয়ে আমি এডিট করি। আমার কাছে কিন্তু কোনো পিসিও নেই। তো যখন আমি আমার এই চ্যানেলটা ওপেন করেছিলাম, আমি বলেছিলাম অনেক বন্ধু বান্ধব আমরা আছে, তাদেরকে বলেছিলাম যে ভাই একটু সাবস্ক্রাইব করে দিবি। সাবস্ক্রাইব করেনি, যদিও বা অনেক কটা বন্ধু সাবস্ক্রাইব করেছিল, বাড়ি এসে দেখে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তখন যে মনের মধ্যে একটা জেদ আমার চলে এসেছিলো যে আমি এই চ্যানেলটাকে দাঁড় করিয়েই ছাড়বো। তো রেগুলার আমি ভিডিও আপলোড করে গেছি, যার জন্য কিন্তু আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন। যেদিন আমি কলেজে যেতাম সেদিন আমি কলেজেই ভিডিও করে নিতাম, একটা জায়গা আছে কলেজে, সেখানে আমি দাঁড়িয়ে ভিডিও শ্যুট করে নিতাম। আমার একটা ফ্রেন্ড আছে, সে আমাকে একটু সাহায্য করতো, ক্যামেরাটা ধরে দিত আর কি। ওকে, সে আমাকে কিন্তু অনেক সাহায্য করেছে, তাকে থ্যাংক ইউ আর কি। সো আপনাদেরকেও থ্যাংক ইউ অনেক, যারা আমাকে এতটা সাপোর্ট করেছেন, এতটা ভালোবেসেছেন। এই যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, এটা কিন্তু আমি সাবস্ক্রাইবার বলে মনেই করি না, এটা আমার মাই ফ্যামিলি, মাই ইমোশন। এই যে 1000
সাবস্ক্রাইবার এটা কিন্তু অনেকে কমপ্লিট করতে পারে না, অনেকে দিনের পর দিন খেটেও কিন্তু এই যে মাইলস্টোনটা এটা কিন্তু কমপ্লিট করতে পারে না। আর এই যে 1000 সাবস্ক্রাইবার, 1000টা অডিয়েন্স, এটা কিন্তু খুব একটা কম জিনিস নয়। কারণ যখন 1000 জন আপনার সামনে এসে দাঁড়াবে, যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, যখন আপনার সামনে এসে দাঁড়াবে তখন আপনি বুঝতে পারবেন যে কত অডিয়েন্স আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে। যেখানে আমার বন্ধু-বান্ধব আমাকে ভালোবাসেনি, আমাকে সাপোর্ট করেনি, সাবস্ক্রাইব করেনি, সেই জায়গায় আপনারা সাপোর্ট করেছেন। যাদের আমি চিনি না, জানি না, আপনারা কিন্তু আমার কনটেন্টকে দেখে আমাকে সাপোর্ট করেছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন। আমিও চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো কনটেন্ট আনার। তো আশা করব আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালোবাসায় 1000 সাবস্ক্রাইবার এখন হয়েছে, পরে 10,000 সাবস্ক্রাইবার হবে কি আছে, 50,000 সাবস্ক্রাইবার হবে, 1,00,000 সাবস্ক্রাইবার হবে, সবই আপনাদের ভালোবাসায় কমপ্লিট করব আমি। তো অবশ্যই আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন। আমিও চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো কনটেন্ট আনার। সো সকলকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি, যারা আমাকে এতটা ভালোবেসেছো, আমাকে আমার চ্যানেলকে সাপোর্ট করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।